ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 12-র 11-র ক থেকে ঘ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। কি বলেছে, নিচে রাশিগুলির লসাগু ও গসাগুর মান খুঁজি। তো এখানে 4টা অঙ্ক আছে। এখানে প্রত্যেকটা অঙ্কের গসাগু ও লসাগু নির্ণয় করতে হবে। তো প্রথমে তোমাদের কি করতে হবে বলো তো? প্রথমে এখানে যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সাকে পয়সায় আনতে হবে। প্রথমে আছে 6 টাকা 50 পয়সা। 6 টাকা 50 পয়সা। তো তোমরা তো জানো যে 1 টাকা 100 পয়সা, তাহলে 6 টাকা কত হবে? 600 পয়সা। 600 পয়সা আর 50 পয়সা যোগ করলে হবে 650 পয়সা। তারপর কি আছে? 5 টাকা 20 পয়সা। 5 টাকা 20 পয়সা। তো 5 টাকা হবে কি 500 পয়সা, আর 20 পয়সা যোগ করলে কি হবে? 520 পয়সা। তারপরে কি আছে? 7 টাকা 80 পয়সা। তাহলে 1 টাকা 100 পয়সা, 7 টাকা 700 পয়সা, তাহলে 7 টাকা 80 পয়সা কি হবে? 780 পয়সা। বুঝলে? তো প্রথমে কি করতে হবে? টাকা পয়সাকে পয়সা আনতে হবে। এবার দেখো, প্রথমে লসাগু নির্ণয় করব, তারপর গসাগু। তো 650, 520 আর 780। তো তোমরা মনে রাখবে, যদি কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকে, সেই সংখ্যাগুলো 2 দিয়েও বিভাজ্য হয়, আবার 5 দিয়েও বিভাজ্য হয়। ঠিক আছে? তো প্রথমে আমি 5 দিয়ে ভাগ করছি। কেমন? 5 দিয়ে যদি আমরা 650কে ভাগ করি, ভাগফল কত পাবো দেখো? 5 ও 5, এখানে থাকলো তোমার 1 আর 5, 15, 3 5 15, আর শূন্যটা বসায় দেবে এইভাবে। আর 5 দিয়ে 5 ও 5, তারপর একটা শূন্য বসাতে হবে, কারণ একসাথে দুটো সংখ্যা ধরতে হবে, এখানে 20কে ধরতে হবে। 4 5 20। 5 ও 5, এখানে থাকলো 2 আর 8, 28। 5 5 25, 28 থেকে 25 গেলে কত থাকবে? 3। 3 আর 0 30, 5 6 30। বুঝলে? এবার এখানে লক্ষ্য করো, এখানে 0 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে। যদি কোনো সংখ্যার এককের ঘরে 0 থাকে, 4 থাকে, 6 থাকে, মানে জোড় সংখ্যা থাকে, 2 0 4 6 8 জোড় সংখ্যা থাকে, তবে সেই সংখ্যাগুলো কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। বুঝলে? তো এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে 6 দুগুণা 12, এখানে থাকবে 1 আর 0 10, 5 দুগুণা 10। তারপর 2 দিয়ে 5 দুগুণা 10, আর 2 দুগুণা 4। তারপরে 2 দিয়ে 7 দুগুণা 14, থাকবে এখানে 1 আর 6 16, 8 দুগুণা 16। ঠিক আছে? এবার দেখো 13-র ঘর নামতা দিয়ে যাবে। 5 13 65, 4 13 52, আর 6 13 78। বুঝলে? তো যখন আমরা গসাগু নির্ণয় করব, তখন কিন্তু এই উৎপাদকগুলোকে নেব, এইগুলো 5 2 13। কেন? দেখো, 5 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে, 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে, 13 দিয়ে কিন্তু প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে। বুঝলে? তো যে সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে, গসাগুর সময় কিন্তু সেগুলোকে নেবে। বুঝলে? আর ব্যাপারটা দেখো, এখানে লক্ষ্য করো, 4 আর 6 যাবে, কিন্তু 5 যাবে না। তো তবু কিন্তু আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে? 2 দিয়ে 5 ভাগ যাবে না, 5 5ই থাকবে। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে, আর 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে। ঠিক আছে? তো দেখো, প্রথমে লসাগু নির্ণয় করব। তো লিখব, সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। তো লসাগুর সময় কি করব? প্রত্যেকটা উৎপাদককে গুণ করব। 5 2 13, 2 5 2, তারপর 3। বুঝলে? তো 5 দুগুণা 10, 10কে 13 দিয়ে গুণ করলে কত হবে? 130। তো অর্ধেক অর্ধেক করে গুণ করছি, 130। তারপরে 2 গুণ 5 গুণ 2 গুণ 3। তোমরা একবারও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, 5 দুগুণা 10, 10, আর 3 দুগুণা 6, 6 10-এ কত হবে? 60। 60-এর সাথে 13 গুণ করো, 13 গুণ করবে। ঠিক আছে? 6 13 78, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য বসায় দেবে।
কত পেলাম? 7,800 পয়সা। ঠিক আছে, তো তোমরা তো জানো যে 1 টাকা যদি 100 পয়সা হয় তাহলে 7,800 পয়সা কত টাকা হয়? তো 7,800 পয়সাকে 100 দিয়ে ভাগ করো, 0 0 কেটে দাও, কত হচ্ছে? 78 টাকা। 78 টাকা। বুঝলে? লসাগু বুঝলে। এবার গসাগুটা দেখো, এবং নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু। তো গসাগুর সময় কোন উৎপাদকগুলো নেব দেখো, এই যে 5কে নেব, 2কে নেব এবং 13কে নেব। কেন নেব? তার কারণ 5 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে, 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে, 13 দিয়ে কিন্তু প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে। তাই আমি 5কে নেব, 2কে নেব আর 13কে নেব। এখানে 2 দিয়ে কিন্তু 5কে ভাগ যায়নি, 2 দিয়ে 4কে গেছে আর 6কে গেছে। তো 2 কিন্তু প্রত্যেকটা সংখ্যার উৎপাদক নয়। যে সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যার উৎপাদক হবে গসাগুর সময় তাদেরকেই নেবে। বুঝলে? তো এখানে 5, 2 আর 13কে নেব। 5 গুণ 2 গুণ 13। তো 5 2 আর 10, 10 আর 13 গুণ করলে কত হবে? 130। 130 পয়সা। 130 পয়সা মানে 1 টাকা 30 পয়সা। বুঝলে? খ নম্বর অঙ্কটা কী আছে? 2 মিটার 28 সেমি, 3 মিটার 42 সেমি আর 4 মিটার 56 সেমি। তো প্রথমে কি করব? প্রথমে মিটার আর সেমিকে সেমিতে নিয়ে আসব। তো 2 মিটার 28 সেমি, তাহলে 1 মিটার কত? 100 সেমি। তাহলে 2 মিটার কি হবে? 200 সেমি। আর তার সাথে 28 যোগ করলে হবে 228 সেমি। কেমন? তারপর কি আছে? 3 মিটার 42 সেমি। 3 মিটার 42 সেমি। তো 1 মিটার যদি 100 সেমি হয় তাহলে 3 মিটার 300 সেমি হবে, তাই না? তাহলে 342 সেমি হবে। 342 সেমি। আর কি আছে? 4 মিটার 56 সেমি। 4 মিটার 56 সেমি। তো 4 মিটার 400 সেমি, তার সাথে 56 সেমি যোগ করলে কত হবে? 456 সেমি। বুঝলে? তো প্রথমে কি করব? এদের লসাগু নির্ণয় করব। কি কি আছে? 228, 342, 456। তো তোমাদের তো বললাম যদি কোনো সংখ্যার এককের ঘরে জোড় সংখ্যা থাকে তবে সেই সংখ্যাগুলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তো এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। 2 ও 2, 2 ও 2, 4 2 8। আর 2 দিয়ে 3কে ভাগ করলে 2 ও 2, এখানে থাকবে কত? 1 আর 4 14, 7 2 14 আর 2 ও 2। 2 2 4 থাকলো কত? 5। 2 2 4, তো 5 থেকে 4 গেলে 1 থাকবে, 1 আর 4 16, 8 2 16। এবার এখানে দেখো 4 1 যোগ করলে 5 আর 1 যোগ করলে কত হবে? 6। আর এখানে 7 একে 8 একে 9, 8 আর 2 10 আর 2 12। তো তোমরা মনে রাখবে যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। দেখো এখানে 1 1 4 আছে, তো এদেরকে যোগ করলে কত হবে? 6। এখানে কি আছে? 1 7 আর 1, এখানে যোগ করলে কত হবে? 9। আর 2 2 8 যোগ করলে কত হবে? 12। তো এখানে প্রত্যেকটা সংখ্যা দেখো, যোগফলগুলো দেখো, এগুলো কিন্তু 3 দিয়ে ভাগ যায়। 3 2 6, 3 3 9, 3 4 12। তো যেহেতু এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাই আমি বলতে পারি যে এই সংখ্যাগুলো প্রত্যেকটা 3 দিয়ে ভাগ যাবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা মনে রাখবে, ঠিক আছে? তো 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9, 3 3 9 থাকবে এখানে 2 আর 4 24, 3 8 24, 3 5 15 থাকবে এখানে 2 আর 1 21, 3 7 21। তারপরে এখানে 3 7 21 থাকবে এখানে 1 আর 8 18, 3 6 18 76। এবার 19-এর ঘর নামতা দিয়ে যাবে। 2 19 38, 3 19 57, 3 লং 27, 3 3 2 5 আর 4 19 76। বুঝলে?
এবার দেখো 3 কিন্তু যাবে না, 2 দিয়ে 2কে যাবে, 2 ও 2, 3 যাবে না, 3 3ই থাকবে, আর 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে। বুঝলে? তো এবার লিখব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু। আচ্ছা, লসাগুর সময় কি করব, প্রত্যেকটা উৎপাদককে নেব। 2 3 19 2 3 2। আচ্ছা, 3 দুগুণা 6 গুণ 19 আর 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 6 12 72 গুণ 19। এবার 19 আর 72কে গুণ করতে হবে, ঠিক আছে? 72 আর 19, 9 দুগুণা 18, হাতের 1, 7 লং 63, 1 64, 2 ও 2, 7 ও 7, 8 4 আর 2 6, আর 7 আর 6 13। কত পেলাম? 1368 সেমি। ঠিক আছে? তো দেখো 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তো 100 দিয়ে এটাকে ভাগ করবে। 100 দিয়ে এটাকে ভাগ করো, 13 68। তো 100 কো 100, 3 আর 6, 8কে নামাও, 3 দিয়ে 300, 6 8, কী হবে? 13 মিটার 68 সেমি। 13 মিটার, ভাগফলটা হবে মিটার, 100 দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা মিটার, 68 সেমি। বুঝলে? এবার কি করব, গসাগু নির্ণয় করব, এবং গসাগু, আচ্ছা গসাগুর সময় কোন উৎপাদকগুলো নেব? যে সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে সেই সংখ্যাটাকে নেব। দেখো 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে, 2কে নেব, 3কে নেব, 19কে নেব, কারণ 19 দিয়ে দেখো প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে, কিন্তু 2কে নেব না, কারণ 2 দিয়ে 2কে ভাগ গেছে, 4কে ভাগ গেছে, কিন্তু 3কে যায়নি। তো আমরা গসাগুর সময় সেই সংখ্যাগুলোকে নেব যে সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যার উৎপাদক হবে। 2 প্রত্যেকটা সংখ্যার উৎপাদক, 3ও প্রত্যেকটা সংখ্যার উৎপাদক, 19ও কিন্তু প্রত্যেকটা সংখ্যার উৎপাদক। তাই 2 3 আর 19কে নেব। বুঝলে? তো 2 3 আর 19, তো 3 দুগুণা 6 গুণ 19, 6 লং 54, 4 হাতে 5, 6 কো 6 আর 5 11, 111 সেন্টিমিটার। তো 111 সেন্টিমিটার কী হবে? 1 মিটার 14 সেমি। বুঝলে? তোমরা না বুঝলেই ভাগটা দেখো। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, তো 100 দিয়ে 114কে ভাগ করো, 100 কো 100, 14, এটা হবে মিটার আর এটা হবে সেমি। বুঝলে? 1 মিটার 14 সেমি, এটাই অ্যান্সার। এবার গ নম্বর অঙ্কটা দেখো কি আছে, 3 লিটার 600 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার আর 6 লিটার। তো প্রথমে তোমাদের কাজ কি হবে, প্রথমে তোমরা কি করবে, লিটার আর মিলিলিটারকে মিলিলিটারে নিয়ে আসবে। সবসময় ছোট এককে আনতে হয়, ঠিক আছে? তো লিটার হচ্ছে বড় একক আর মিলিলিটার হচ্ছে ছোট একক। তো 3 লিটার 600 মিলিলিটার, মিলিলিটার। তো তোমরা তো জানো যে 1 লিটার 1000 মিলিলিটার, তাহলে 3 লিটার 3000 হবে। তো 3 লিটার হচ্ছে 3000 মিলিলিটার, তার সাথে 600 মিলিলিটার যোগ করলে কি হবে, 3600 মিলিলিটার, মিলিলিটার। তারপরে কি আছে, 4 লিটার 800 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার। আচ্ছা 1 লিটার 1000 মিলিলিটার, তাহলে 4 লিটার 4000, আর তার সাথে 800 যোগ করলে হবে 4800 মিলিলিটার। কেমন? তারপরে 6 লিটার, 6 লিটার হবে 6000 মিলিলিটার। বুঝলে? তো প্রথমে বড় একককে ছোট এককে আনতে হবে, আনলাম। এবার লসাগু কত আছে, 3600, 4800 আর 6000। আচ্ছা 100 দিয়ে করছি, কারণ এখানে কিন্তু বলা নাই যে মৌলিক উৎপাদকের সাহায্যে করো, ঠিক আছে?
তো 100 দিয়ে 3600কে ভাগ করলে 36 হবে, 4800কে ভাগ করলে 48 হবে, আর 6000কে ভাগ করলে 60 হবে, তাই না? এই যে 3600কে 100 দিয়ে ভাগ করো, 0 0 কাটো, কত হবে 36। তারপরে 6000কে 100 দিয়ে ভাগ করো, 0 0 কাটো, 60 হবে। বুঝলে? এবার 6 দিয়ে যাবে, 6 6 36, আর 6 8 48, আর 6 10 60। এবার 2 দিয়ে যাবে, 3 4 আর 5। বুঝলে? এবার প্রথমে লসাগু নির্ণয় করি। নির্ণেয় লসাগু। লসাগুর সময় তোমাদের কি বলেছি, প্রত্যেকটা উৎপাদককে গুণ করতে হবে। তো 100, 6, 2, 3, 4, 5। তো 100 আর 6 গুণ করলে 600, 600কে 2 দিয়ে গুণ করলে 1200, 1200কে 3 দিয়ে গুণ করলে 3 12 3600। আচ্ছা, আর থাকলো 4 5 20, 2 36 72, আর থাকলো এখানে দুটো শূন্য আর এখানে একটা, 72,000 মিলিলিটার। কেমন? 72,000 মিলিলিটার। তো তোমাদের তো বললাম যে 1 লিটার 1000 মিলিলিটার, তাহলে 72,000 মিলিলিটার কত লিটার হচ্ছে? 1000 দিয়ে ভাগ করে দাও, উপরের 3টা শূন্য নিচের 3টা শূন্য কেটে দাও, কত হচ্ছে? 72। তো এটা হবে 72 লিটার। কেমন? এবার গসাগু এবং নির্ণেয় গসাগু। তো গসাগুর সময় কোন উৎপাদকগুলো নেবে? সাধারণ উৎপাদকগুলো নেবে। 100, 6 আর 2কে নেব, ঠিক আছে? কেন নেব সেটা তো তোমাদের বললামই। 100, 6 আর 2 কত হবে? 600, আর 2 গুণ করলে কত হবে? 1200, 1200 মিলিলিটার। কেমন? তো 1200 মিলিলিটার মানে কি? দেখো, 1000 দিয়ে ভাগ করে দাও, কারণ 1 লিটার 1000 মিলিলিটার। তাহলে 1 দিয়ে 1000 কো 1000, 2 শূন্য, তাহলে 1 লিটার আর 200 মিলিলিটার। ঠিক আছে? তো 1 লিটার 200 মিলিলিটার। বুঝলে? এবার ঘ নম্বর অঙ্কটা দেখো কি আছে। 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড আর 2 ঘন্টা 42 মিনিট। তো এখানে তোমরা লক্ষ্য করো, এখানে ঘন্টা, মিনিট আর সেকেন্ড আছে। তো সবচেয়ে ছোট একক কিন্তু সেকেন্ড। তো আমাদের কি করতে হবে? সেকেন্ডে প্রথমে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা লসাগু আর গোসাগু নির্ণয় করব। তো 6 ঘন্টা 4 মিনিট, 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। তো তোমরা লক্ষ্য করো বন্ধুরা, 1 ঘন্টা হচ্ছে তোমার 3600 সেকেন্ড। কেন? কারণ 1 ঘন্টা 60 মিনিট আর 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে কত হবে? 3600 সেকেন্ড। 1 ঘন্টা 60 মিনিট হয় আর 1 মিনিট 60 সেকেন্ড, তো টোটাল কত? 3600 সেকেন্ড। তাহলে 6 ঘন্টা কত সেকেন্ড হবে? তাহলে 6 ইন্টু 3600। বুঝলে? তারপর 4 মিনিট, 4 গুণ, আচ্ছা 1 মিনিট, দেখো 1 মিনিট কত? 60 সেকেন্ড। তাহলে 4 মিনিট কত সেকেন্ড হবে? 4 6 24, 240 সেকেন্ড। 1 মিনিট 60 সেকেন্ড হয়, তো 4 মিনিট কি হবে? 240 সেকেন্ড হবে। তো 4কে 60 দিয়ে গুণ করব, যোগ 30। বুঝলে? তো এবার গুণ করব, গুণ করে যোগ করব। তো 6 দিয়ে 36কে গুণ করো, এই দুটো শূন্যকে গুণ করার দরকার নেই। 6 6 36, 6 হাতে 3, 3 6 18 আর 3 21, আর এই দুটো শূন্য বসায় দাও, হয়ে গেল। আর 4 6 24 আর শূন্য 240 যোগ 30। এবার যোগ করে দেব 21,600, তার সাথে যোগ করব 240, তার সাথে 30। 0 4 3 7, 6 2 8,
1 আর 2 কত পাচ্ছি 21,870 এত সেকেন্ড। বুঝলে? আর কি আছে 2 ঘন্টা 42 সেকেন্ড। 2 ঘন্টা 42 সেকেন্ড। তো তোমরা তো জানো যে 1 ঘন্টা 3600 সেকেন্ড, তাই না? তাহলে 2 ঘন্টা কত হবে 3600 ইন্টু 2 যোগ তার সাথে 42 সেকেন্ড যোগ করে নেব। আচ্ছা 42 সেকেন্ড না, এটা 42 মিনিট। কেমন? 42 মিনিট। আচ্ছা 1 মিনিট 60 সেকেন্ড, তাই না? তাহলে 42 মিনিট কত সেকেন্ড হবে 60 দিয়ে গুণ করবে। কেমন? তো 36কে 2 দিয়ে গুণ করলে 72 আর দুটো শূন্য বসায় দাও, আর এটা 6 দিয়ে গুণ করো, 6 দুগুণা 12, হাতের 1, 4 6 24, একে 25, 252, তার সাথে শূন্যটা অ্যাড করে দাও। এবার যোগ করব 7200 আর 2520। তোমরা কিন্তু পরীক্ষার সময় এই যোগগুলো রাফগুলো কিন্তু এই অঙ্কের মধ্যে করবে না, কেমন? এগুলো বাইরে করবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে করছি। 0 2 7 আর 9 কত পাচ্ছি 9720 সেকেন্ড। বুঝলে? এবার আমরা কি করব 21870 আর 9720 সেকেন্ডের লসাগু নির্ণয় করব। তো 21870 আর 9720 সেকেন্ড। তো শেষে কি আছে? শূন্য আছে, তো 5 দিয়ে যাবে। 5 দিয়ে 4 5 20, থাকবে কত এখানে 1 আর 8 18, 3 5 15। তো 18 থেকে 15 গেল, 15 চলে গেল, তাহলে থাকবে কত 3 আর 7 37। তো 5 7 35, থাকবে 2 আর 0 20, 4 5 20, 5 ও 5 থাকবে এখানে কত 4 আর 7 47, 5 লং 45, থাকবে 2 আর 2 22, 4 5 20, আর শূন্যটা বসায় দেবে। দেখো এখানে 4 আছে আর এখানে শূন্য আছে, তো 2 দিয়ে যাবে। 2 দুগুণা 4, থাকবে 2 3, তো 2 ও 2 থাকলো 1 আর 7 17, আর 9 দুগুণা 18, তাহলে 8 দুগুণা 16 হবে, 8 দুগুণা 16, থাকবে 1 আর 4 14, 7 দুগুণা 14। এবার 2 দিয়ে 9 দুগুণা 18, থাকবে 1 আর 4 14, 7 দুগুণা 14, আর শূন্যটা বসায় দেবো। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু একটু ভুল হয়ে গেছে, 5 ও 5 থাকবে এখানে 4 আর 7 47, 5 লং 45, আর থাকবে কত 2 আর 2 22, 4 5 20, থাকবে 2 আর 0 20, 4 5 20, এখানে কিন্তু 4 হবে। কেমন? এখানে 4 হবে। বুঝলে? এবার এটা 2 দিয়ে এটা ঠিক আছে, আর এটা 9 দুগুণা 18, থাকবে 1 আর 4 14, 7 দুগুণা 14, আর 4 থাকলো 2 দুগুণা 4। ঠিক আছে? তো এটা 4 কিন্তু, হ্যাঁ এটা 4 আর এটা 2। এবার 9 7 আর 2 9, আর 9 যোগ করলে 18, আর এটা 2 আর 1 3, 8 3 11, আর 7 18। তো যদি কোনো সংখ্যার অঙ্কগুলো সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তোমাদের আগের অঙ্কে আমি বললাম। তো 3 দিয়ে যাবে। কেমন? 3 7 21, 3 দিয়ে 8কে ভাগ করলে কত হবে 3 দুগুণা 6, থাকবে এখানে 2 আর 7 27, 3 লং 27, 3 দিয়ে যাবে, 3 তিরিকা 9, 3 দুগুণা 6, থাকবে এখানে 1 আর 2 12, 3 আর 4 12। এবার এখানে 7 আর 2 9, 9 9 যোগ করলে 18, 3 2 5, 5 4 9, আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণা 6, 1 আর 2 12, 3 আর 4 12, 9, 3 তিরিকা 9, 3 দিয়ে যাবে, 3 ও 3। এবার এখানে একসাথে দুটো সংখ্যা ধরতে হচ্ছে, তাই একটা শূন্য দিতে হবে, 3 8 24। বুঝলে? এবার দেখো 4 3 7 আর 2 যোগ করলে 9, 8 আর 1 যোগ করলে 9, আবার 3 দিয়ে যাবে। কেমন? তো 3 8 24, 3 ও 3, আর এটা 3 তিরিকা 9, থাকবে 1 আর 18, 3 6 18। কেমন? 9 ঘর নামতা দিয়ে যাবে, 9 লং 81, 4 লং 36। বুঝলে? এবার লিখব সুতরাং নির্ণেয় লসাগু। আচ্ছা লসাগুর সময় কি করব? প্রত্যেকটা উৎপাদককে গুণ করব। কেমন?
তো কি আছে 5 5 2 3 3 3, তো 5 2 3 3টা হবে। তারপরে কি আছে 9 9 4, ঠিক আছে। তো এবার এখানে লক্ষ্য করো 5 দুগুণা 10, 3 10 30, 30কে 3 দিয়ে গুণ করলে কত হবে 90, 90কে 3 দিয়ে গুণ করলে হবে কত 90, 3 লং 27, 270, 270 আর 9 লং 81, 81কে 4 দিয়ে গুণ করলে কত হবে 4 অক্ষ 4, 4 আটা 32, 324। কেমন? সরা নাম্বার এটা সরা। তো 4 0 0, 4 7 28, হাতে 2, 4 দুগুণা 8 9 10, 2 0 0, 7 দুগুণা 14 4, হাতের 1, 2 দুগুণা 4 1 5, 3 0 0, 3 7 21, হাতে 2, 3 দুগুণা 6 7 8, 0 8 4, 5 1 6 1 7 আর 8, কত পেলাম 87,480। কেমন? আর 87,480 সেকেন্ড। এবার আমাদের কাজ হবে কি এই সেকেন্ডকে মিনিটে আনা এবং মিনিটকে ঘন্টায় আনা, ঠিক আছে। তো তোমরা তো জানো যে 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে এত সেকেন্ড কত হচ্ছে, কত মিনিট কত সেকেন্ড হচ্ছে সেটা আগে দেখব। কেমন? তো 60 অক্ষ 60, 7 আর 2, এবার এখান থেকে 4 নামাবো, তো 6 5 দিয়ে বেশি হবে 4 দিয়ে যাবে, 4 6 24 আর 0 4 আর 3, এবার এখানে 8কে নামাবো, 5 দিয়ে 6 দিয়ে 6 6 দিয়ে বেশি হবে 5 দিয়ে 300, থাকলো 4 8 আর এখান থেকে 0কে নামাবো, এই যে 0টা 6 8 48, কত পেলাম 1458 মিনিট। কেমন? তো এখানে লিখে দেব 1458 মিনিট, সেকেন্ডকে মিনিটে আনা হয়ে গেল। এবার কি করব বন্ধুরা, এই মিনিট থেকে ঘন্টায় নিয়ে আসব। কেমন? তো তোমরা তো জানো যে 1 ঘন্টা 60 মিনিট, তো 60 দিয়ে ভাগ করব 1458 মিনিটকে, তো 2 দিয়ে যাবে 120 হবে, এখানে 5 আর 2, এবার এখান থেকে 8কে নামাবো, 6 6 4 6 24, 4 দিয়ে যাবে 4 6 24 আর 0 8 আর 1, তো এটা হবে ঘন্টা আর এটা হবে মিনিট। 18 মিনিট কিন্তু অবশিষ্ট থাকলো, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি 24 ঘন্টা 18 মিনিট। তো এখানে লিখে দেব 24 ঘন্টা 18 মিনিট। বুঝলে? লসাগু তোমাদের বোঝা হয়ে গেল। এবার আমরা গসাগু নির্ণয় করব এবং নির্ণেয় গসাগু। তো তোমাদের কি বলেছি, গসাগুর সময় কি করবে, সাধারণ উৎপাদকগুলো নেবে। দেখো 5 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে, তো এখানে 5কে নেব, 2কে নেব, 3 3 3 9, প্রত্যেকটা সংখ্যাকে নেব, 5 2 আর 3টা 3 আর 9। কেমন? তো দেখো 5 2, তারপর 3টা 3 আর থাকবে কি 9। বুঝলে? আচ্ছা, এবার গুণ করে দেখি, 5 দুগুণা 10, 3 10 30, 30কে 3 দিয়ে গুণ করলে কত হবে 90, 90কে 3 দিয়ে গুণ করলে কত হবে 270, 270কে 9 দিয়ে গুণ করো, 9 0 0, 7 লং 63 3, হাতে 6, 9 দুগুণা 18 আর 6 কত হবে 19 20 24, 2430, 2430 সেকেন্ড। এবার তোমরা কি করবে বন্ধুরা, এই যে সেকেন্ডটা যে আছে সেকেন্ডকে মিনিটে প্রকাশ করবে। তো সেকেন্ডকে মিনিটে প্রকাশ করার জন্য কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে 2430 সেকেন্ড কত মিনিট সেটা আগে দেখব। কেমন? তো এখানে 4 দিয়ে যাবে, 4 6 24 আর 0 থাকবে 3 আর 0 30। তো এখানে লক্ষ্য করো, এখান থেকে একটা সংখ্যা নেওয়ার পরও কিন্তু ভাগ করা যাচ্ছে না, তাই কি করতে হয়, ভাগফলে একটা 0 দিতে হয়। বুঝলে? তাহলে কি পেলাম 40 মিনিট 30 সেকেন্ড। কেমন? তো এখানে আমরা লিখে দেব 40 মিনিট 30 সেকেন্ড।
40 মিনিট 30 সেকেন্ড। তো এখানে মিনিট তো 60-এর নিচে আছে, তাহলে এখান থেকে তো ঘন্টা বের হবে না। তো এটাই গসাগু 40 মিনিট 30 সেকেন্ড। বুঝলে? যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে।